চারজন দেখেন আমার রাসূলুল্লাহ কুরআনুল কারীম আমার নবীর উপরে নাযিল হয়েছে দলিল শরীফ করে বলবেন না ঈসা রূহুল্লাহ ইনজিল শরীফের মালিক হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত শরীফের মালিক হযরতে দাউদ খলিফাতুল্লাহ জব্বুর শরীফের চারটি আসমানি কিতাব দিয়ে চারজন রাসূলকে প্রাধান্য দিলেন আমার আল্লাহ ইমাম হয়ে এখানে পাক পাঞ্জাতনের নকশা কায়েম করে দিলেন যে বলুন সুবহানাল্লাহ ব্রাদার আমরা শুনি আল্লাহর আরশে মাওলা চারটি পায়া কয়টা পায়া সারা পৃথিবীর আলোর চেষ্টা করলে একটা বাড়াতেও পারবে না একটা কমাতেও পারবে কেন আমার আল্লাহ পাক পাঞ্জাতনের আদলে তৈরি করেছেন চার জনের নামে হযরতে আলী হযরতে খাতুনে জান্নাত হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন চারজনের নামে চারটি পায়া আমার রাসূলুল্লাহ কি আল্লাহ পাক ইমাম বানিয়ে আরশে মাওলা আমার কিন্তু আরশে মাওলা হচ্ছে মুক্তাদি এ রাসূল আপনাকে ইমাম বানিয়ে আমি আল্লাহ পাক পাঞ্জাতন কায়েম করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার কোটি কোটি ফেরেশতা তৈরি করলাম কোটি কোটি অগণিত চারজনকে প্রাধান্য দিলাম নাম পৃথিবীর মানুষ কম বেশি অন্য ফেরেশতার নাম না জানলেও এই চারজনের নাম জানে দেখুন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল হযরত আজরাইল হযরত ইসরাফিল চারজনের নামে तमाम পৃথিবী পরিচালিত করার জন্য চারটি মৌলিক দায়িত্ব ন্যস্ত জিবরাইল অলিবাউ ফেরেশতা মিকাইল মানে আপনার রুজি পানি तमाम পৃথিবীতে দানা পানি মানে ফেরেশতা হযরত আজরাইল জান দেবেন এবং জান নেবেন আমরা ছোটবেলা থেকে জানতাম যে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল খালি মনে জান কবজ করে কিন্তু না যখন আমরা তাফসীর পড়তে এলাম যখন আমরা আলেম পাশ করে ফাজিলে মানে দাওয়া দিচ্ছি তখন বুঝলাম যে না আজরাইল খালি জান নেয় না আল্লাহর হুকুমে প্রত্যেকটা ঘরে জান পৌঁছে দেন আর আল্লাহর হুকুমে প্রত্যেকটা ঘর থেকে জান গ্রহণ করেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত ইসরাফিল সিংহাসনে অবস্থান করছেন দুবার ফুঁক দেওয়া হয়ে গেছে আর আগামী এখনো তিনবার দেবেন এখানেও পাক পাঞ্জাতন যাও চারজন ফেরেশতাকে মূল দায়িত্ব আমার রাসূলকে বলা হলো ফেরেশতা আমার এ মালায়েকা ফেরেশতা তোমরা আমার কিন্তু আমার নবীর মুক্তাদি আমার খাস নূরের নবীকে তৈরি করলাম নবীর নূর দিয়ে ফেরেশতা তোমাদের তৈরি করলাম তোমরা নূরের ফেরেশতা কিন্তু তোমরা মুক্তাদি আমার রাসূল হচ্ছে ইমাম সমস্ত ফেরেশতার মধ্যে চারজনকে প্রাধান্য দিলেন আর তাওয়ারের জন্য আমার নবী হচ্ছেন ইমাম এখানেও আল্লাহ পাক পাঞ্জাতনের নকশা পুরো করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট করে বলে দিই হযরত এসে গিয়েছেন হযরত আদম সফিউল্লাহ আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম বলি না তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন চারটি মেরু প্রদান দিয়ে কটা জোরে বলুন কি আদম তত্ত্ব তত দেহ তত্ত্ব এই দেহ তত্ত্ব অজুত তত্ত্ব না বুঝলে পীর তত্ত্ব মুর্শিদ তত্ত্ব বুঝতে পারবেন না মুর্শিদ তত্ত্ব না বুঝলে রাসূল তত্ত্ব বুঝতে পারবেন না রাসূল তত্ত্ব না বুঝলে খোদা তত্ত্ব তথা আল্লাহর তত্ত্ব বোঝার কখনোই সম্ভব না একজন বলছিলেন যে পীর 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 বর্তমান কিছু আগাছা কুয়াশা পীরের জন্য পীর তরিকার বদনাম হচ্ছে ভালো করে শুনুন আমার পাশে বসে আছেন হযরত মাওলানা পীরে তরিকা সিরাজুল ইসলাম দেওয়ান সাহেব আমরা কোনো দালালি কথা বলি না যতটুকু বলি দলিল ধরে বলতে চাই এনাকে সমাজে বলা যায় যিনি পীর সাহেব কাউকে দেখানো যায় যিনি পীর সাহেবের কাছে মুরিদ হন এনারা পীর হওয়ার যোগ্য কিন্তু বর্তমান আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বহু জায়গায় যাচ্ছি কিছু কিছু জায়গা আমাদের পরিচয় করেন হুজুর আসুন ইনি আমাদের পীর সাহেব হুজুর আসুন ইনি আমাদের পীর জাদা তো দেখে মনে হয় পীর যাবে না হারাম জাদা বুঝতে পারি না পীর দেখাতে যায় তো পীর না পুরোহিত বুঝতে পারি না বলছে হুজুর আসুন আসেন ইনি আমাদের পীর সাহেব আসেন এগুলো এসছেন তো ইনি করতেন আসেন ইনি পীর দেখে মনে হয় পীর না শয়তান তো অবস্থা খুললে পড়বো না মাশাআল্লাহ বলবো ঠিক পাই না কারণ কোন পীর নামাজ পড়ে না কোন পীর দাঁড়িয়ে নাই কোন পীর দাঁড়িয়ে মতে কোন পীর গাঁজা পীর কোন পীর সামনে দাঁড়িয়ে রাখা উচিত সামনে এক প্ল্যাটফর্ম কিছু নাই পেছনে এই সব আড়াই হাত লম্বা চলে মানে সামনে দাঁড়িয়ে না রেখে পেছনে রাখে এইরকম মাল দেশে আছে এইরকম কিছু আগাছা
এইরকম কিছু শয়তান, এরকম কিছু ভণ্ড, এরকম কিছু নাবাল্য, এরকম কিছু নবী এবং আলে নবীর দুশমন, এরকম কিছু মানে মেনসে শয়তানের জন্য পীর তরিকার বদনাম হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। কিন্তু পীর সিলসিলা, পীর তরিকার বুজুর্গ বদনাম করার কোনো জায়গা নাই। পীর ওলি আল্লাহ কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। পীরের কাছে মুরিদ হতে হবে, কোরআনেও লেখা আছে, হাদিসেও লেখা আছে। আজকে সময় নাই, অন্যদিন যদি সুযোগ হয় বলে দেব। তবে প্রত্যেক ব্যক্তিকে পীরের কাছে মুরিদ হতেই হবে, উপায় না। যেমন ইমাম ছাড়া জমাত হয় না, ইমাম ছাড়া ঈদের নামাজ হয় না, ইমাম ছাড়া জুম্মার নামাজ হয় না, ইমাম ছাড়া জানাজার নামাজ হয় না, ইমাম ছাড়া এশরাকের নামাজ আপনার ইমাম ছাড়া কিছু কিছু নামাজ আছে, ইমাম ছাড়া হয় না। ঠিক তদ্রুপ আল্লাহর ওলি পীর ফকির দরবেশ ছাড়া আপনার জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি খুব বুঝে সিলসিলা দেখে যিনি যত বেশি সুন্নতের তাবেদারি হবেন, যাকে দেখে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, যাকে দেখে তওবা কিল্লা করার কথা মনে হয়, যার কথা শুনলে, যার সঙ্গ নিলে, যার কাছে গেলে দুনিয়াদারির মোহকে ত্যাগ করে আল্লাহ রাসূলের প্রেমে প্রেরণা হওয়ার ইচ্ছা হয়, তিনি বেশাক আল্লাহর ওলি, তিনি বেশাক পীর ফকির দরবেশ। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট করে বলে দিই, হযরত আদম সফিউল্লাহ চারটে জিনিস দিয়ে তৈরি থাকে: মাটি, পানি, আগুন, বাবা কোটা, এই ফকির কোটা, এই মাটি, আগুন, পানি, চারটে। আচ্ছা, আল্লাহ ইচ্ছে করলে খালি মাটি দিয়ে তৈরি করতে পারতেন না আদমকে? আজি স্যার বলেন, আল্লাহ ইচ্ছে করলে পারতেন না? পারতেন। আল্লাহ ইচ্ছে করলে খালি পানি দিয়ে তৈরি করতে পারতেন? তাও পারতেন। আল্লাহ ইচ্ছে করলে মাটি, পানি কিছুই না, আগুন দিয়ে তৈরি করতে পারতেন? পারতেন। আল্লাহ ইচ্ছে করলে খালি বাতাস দিয়ে পারতেন? পারতেন। কিন্তু আল্লাহ পারেননি, চারটে জিনিস দিলেন। কেন? এই বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক পাঞ্জাতনকে কত ভালোবাসি। আদম সফিউল্লাহ শরীরে চারটে জিনিস দিলাম: মাটি, আগুন, পানি, বাতাস। চারজনের নামে ভালো করে শুনুন। হযরত আলী মাওলা আলী মুশকিল কুশা, যতগুলি গুণবাচক নাম রয়েছে তার একটা মৌলিক নাম হচ্ছে আবু তোরাব। আবু তোরাব মাটির বাপ। যেটা বলবেন না? পৃথিবীতে যত মাটি আছে, এদের সেদের বলে কথা না, যত পৃথিবীতে মাটি, আদম সফিউল্লাহ শরীরে যে মাটি দেওয়া হলো, হযরত আলীর নামে। আলী হচ্ছে আবু তোরাব। আলী বলেছিলেন, পৃথিবীর যদি জমিনে ভরার জায়গা থাকতো, একটা উঁচু করে দেখতাম জমিনের ওজনটা কত। জোরে বলবেন না? কেননা মাটির পিঠে আমি আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে, বিশ্বের স্থল ভূমিকে আমি টানানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছে। হযরত আলীর নামে মাটি দিলাম। ঠাকুরের জান্নাত হচ্ছে জগৎ জননী মা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার নামে পানি দিলাম। तमाम পৃথিবীতে যদি পানি প্রবাহিত হয়, ঠাকুরের জান্নাতের নামে সাদগায় হয়। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীতে যত আগুন প্রবাহিত হচ্ছে, আগুন আগুন, এই আগুন দিলাম হযরত ইমাম হাসান পাকের নামে, হযরত ইমাম হুসাইনের নামে। আমি तमाम পৃথিবী থেকে বাতাস পরিচালিত হয়। এই পৃথিবীর মানুষ শোনো, ইমাম হুসাইনকে ইমাম বলা হয় কেন? কোন কায়দাতে ইমামুল কওম হচ্ছে নবী মুস্তাফা, আর জগৎ জননীর ইমাম হচ্ছে হযরত ইমাম হাসান। तमाम পৃথিবী যে বাতাসের জন্য পরিচালিত হয়, আসমান চলে বাতাস, জমিন চলে বাতাস, প্রাণী জগৎ চলে বাতাস, উদ্ভিদ জগৎ চলে বাতাস, মোটর যান চলে বাতাস। প্রত্যেকটা মানুষ বাতাসের উপরে অধিকাংশ নির্ভর করে চলে। এ বাতাসটা ইমাম হুসাইন পাকের নামে দিলাম। চারজনের নামে চারটে জিনিস দিয়ে আদম সফিউল্লাহর স্থলপটি তৈরি হলো। কিন্তু যে রূহবাদটা দিয়ে আদম সফিউল্লাহ সঞ্জীবিত হলো, এই রূহবাদটা নূরে মুস্তাফার কদমের সদকায়, আমার নবীর প্রেমের সদকায় রূহবাদটা দেওয়া হলো। এ নবী, এ আদম সফিউল্লাহ, तमाम পৃথিবীর মানুষ জানবে তুমি মানব জাতির পিতা, কিন্তু তোমার রূহের পিতা হচ্ছে নবী মুস্তাফা। কুল কায়নাত তোমার সন্তান, আর তুমি হচ্ছে আমার নবী মুস্তাফার সন্তান। আমার নবীর নূরের সদকায় রূহ দেওয়া, এখানেও পাক পাঞ্জাতন। যাই হোক, আপনাকে একটুখানি ধরে বাড়িয়ে দিই। আবার কোন দিকে ফিরে আমরা নামাজ পড়ি? চট করে বলেন, উত্তর দিকে। ভুল।
আরে বাবা এত বাহা মিথ্যে কথা বললে হয়? হ্যাঁ, তাহলে আমরা বলতাম পশ্চিম মুখ আল্লাহু আকবার। না বাবা, কাবাতুল শরীফ যে বলবেন না আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। যারা কাবা শরীফের পশ্চিমে বাস করে তারা পূর্বমুখ না, কাবা আমাদের পূর্ব দিকে চাই। আমরা কাবা শরীফের পূর্বে বাস করি, আমরা পশ্চিম মুখে না বাপ, কাবা শরীফ আমাদের পশ্চিম দিকে পাই। যারা উত্তরে তারা দক্ষিণ মুখ করে, দক্ষিণে যারা উত্তরে। অ্যাকচুয়ালি কি কাবাকে কেন্দ্র করে জোরে বলবেন না? সারা জীবন কাবার দিকে ফিরে নামাজ পড়লেন, কাবা শরীফকে আপনার জিজ্ঞাসা করেন হাজী সাহেব, ও কাবা তুমি চার দেওয়ালে কেন? কাবা শরীফ তুমি চারটে দেওয়াল কেন? এ মারিফত বুঝবেন কোথায়? পীর আল্লাহর দরবারে গিয়ে, পীর আল্লাহর খানকায় গিয়ে আল্লাহর ওই তামাম ধরে বুঝতে হয়। আর পীর সাহেব পাশে বসে আছে বলে একটুখানি পীরের কথা খুলে দেয়। কাবা শরীফের চারটে দেওয়াল আল্লাহ ইচ্ছে করলে গোলাপটা ক্লিয়ার করে দিতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে কাবা শরীফ একটা দেওয়াল হয়ে যেত। আল্লাহ পাক ইচ্ছা করলে কাবা শরীফ দুটো দেওয়ালে বানাতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে কাবা শরীফ ত্রিভুজ আকৃতি হতো। আল্লাহ ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসের মতো 8টা 10টা কোণ হতো। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিশ্ববাসী জগৎবাসী, আমি আল্লাহ পাক পাঞ্জাতনকে বড় ভালোবাসি। পাক পাঞ্জাতনের আদলে নকশায় আমি আমার ঘরে কাবা বাইতুল্লাহ কায়েম করে দিলাম। কাবা শরীফ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ পাক পাঞ্জাতনের নকশায় তৈরি দেখুন। কাবা শরীফের চারটে দেওয়াল ভুল বুঝবেন না। কাবা শরীফের চারটে দেওয়াল, একটা হযরত আলীর নামে, একটা খাতুনে জান্নাতের নামে, একটা ইমাম হাসান পাকের নামে, একটা হুসাইন পাকের নামে। চার দেওয়ালে কাবা বাইতুল্লাহ। এই জন্য तमाम পৃথিবীর কোন নবী রাসূলকে কাবা শরীফের মধ্যে জন্মের অধিকার দেওয়া হলো না, কাবা শরীফের আশেপাশে দেওয়া হলো না। কিন্তু আল্লাহ পাক এর শরীয়তের যিনি প্রাইম মিনিস্টার হযরত আলী, তরিকতের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মারিফতের যিনি চাবিকাঠি, হকিকতের মৌলিক দ্বার উদ্ঘাটনকারী, সেরে খোদা হায়দারে কারবার মুশকিল কুশা হযরত আলী আল্লাহ পাক আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর মধ্যে জন্মগ্রহণ করার অধিকার দিয়ে দিলেন। ব্রাদার ভালো করে শুনুন, কাবা শরীফের চারটে দেওয়াল। ও পৃথিবীর মানুষ, তোমরা সারা জীবন কাবার দিকে ফিরে সেজদা আদায় করলে, একবার কাবাকে জিজ্ঞাসা করে দেখো, ও আল্লাহর কাবা বাইতুল্লাহ, তোমার দিকে ফিরে আমরা সবাই সেজদা আদায় করি, কিন্তু তুমি কোন দিকে সেজদা আদায় করো? আমি আল্লাহ পাক কাবার জবানকে খুলে দেবো, কাবা শরীফের জবানকে আমি আল্লাহ খুলে দেবো। কাবা শরীফ বিশ্ববাড়িকে জানিয়ে দিবে, এ পৃথিবীর মানুষ, তোমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ো, আমি কাবা বাইতুল্লাহ, আমি হচ্ছে খলিলি কাবা, কিন্তু জলিলি কাবা হচ্ছে নূরে মুস্তাফা। এ পৃথিবীর মানুষ, তোমরা আমাকে তোয়াব করো, লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক করো, তোমরা আমাকে প্রদক্ষিণ করো, তোমরা আমার কাবার বিলাস করে তোমরা কান্নাকাটি করো, কাবার দিকে ফিরে সেজদা আদায় করো, কিন্তু আমি কাবা মরা কাবা, আর আমার নবী আখিরি পয়গম্বর নূরের খোদা, নবীর নূরে তামার জমি কাবা বাইতুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন। আমার নবী হচ্ছে জিন্দা কাবা, ইমানি কাবা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে জিন্দা কাবা, আমার নবী হচ্ছে ইমানি কাবা। কুল কাইদিনে নবী পাকের যতগুলি লাকাব, তার মধ্যে মৌলিক লাকাব হচ্ছে ইমামুল কাবা কাউসাইন, ইমামুল কিবলাতাইন। হে ব্রাদার, সমস্ত কিবলার ইমাম হচ্ছে মুস্তাফা, সমস্ত কাবার ইমাম হচ্ছে মুস্তাফা। কুল কাইদাতে কাবা রুহানি, ইমানি, জিসমানি, ওজুদি, মাউজুদি কাবা হচ্ছে নবী মুস্তাফা জিন্নাত। সুবহানাল্লাহ। অন্যতম আপনাকে যদি এনে দিই, 1-1 ঘন্টার ব্যাপার। বাবু আমার হাজী সাহেবের বড় ছেলে বলে দিয়েছে, চাচা একটু খেয়াল রেখে আমাদের এলাকার লোক 10-12 জন হতে পারতো না? আবু বকর, ওমর, উসমান, আলী, আমার রাসূল ইমাম। এখানেও পাক পাঞ্জাবের জন্য বলুন। হ্যালো, আমাদের ইসলামের 4টে দলিল দেখেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। খালি কোরআন পড়ে লাফালাফি করলে হবে না। কিছু মুসলমান বলছে কোরআনে না থাকলে মানব না, ওকে টেনে চড় দিবে। বদমাইশ কোথাকার। আমার রাসূল বলেছেন কোরআনে সব কথা আছে, কিন্তু সব মৌলবি বুঝতে পারবে। কোরআনে সব কথা আছে, সব বিশ্বাস টাওয়ারে পাবে না, কিন্তু হাদিস পড়তে হবে। হাদিস না ধরলে কোরআন বোঝা যাবে না। তাহলে হাদিস হচ্ছে দ্বিতীয় দলিল। আবার কেউ বলছে হাদিসে না থাকলে মানব না। আরে ইজমা এবং কিয়াস, নবী বলছেন ইসলামের 4টে দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টে দলিল। আর আমার নবী হচ্ছেন 4 দলিলের ইমাম। এখানেও পাক পাঞ্জাবের জন্য বলছে। আগো আমাদের ইসলামের 4 প্রকারের জ্ঞান: শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। দেখেন, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। খালি শরীয়তের জ্ঞান নিয়ে লাফালাফি করলে হবে না, তরিকত বুঝতে হবে। তরিকত হলে
শরীয়ত তরিকত তরিকত মারিফত। আমার নবী হচ্ছেন ইমাম। এখানেও পাক পাঞ্জাতন জোরে বলবেন না? মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা বোনেরা, ভাইরা, বাপজিরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার নবী পাকের পাক পাঞ্জাতনের সাদকা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মোমেন বলে দাবিদার। জোরে বলবেন না? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে পাক পাঞ্জাতন মধ্যে আসবে। জোরে বলুন। এইরকম পাক পাঞ্জাতনের নকশার প্রচুর কথা আছে, সেদিকে যাওয়ার সময় নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর কালকে সকালে 4 দোকানে আলোচনা হবে। হাজরাত, আপনি যে পাক পাঞ্জাতন বললেন, কি কোরআনে কোনো জায়গায় আছে? আজকাল তো কোরআন ছাড়া কেউ মানতে চাইছে না। হাদিস একটা দলিল তো বলি, আবার কোরআনে পাক পাঞ্জাতন আছে। জোরে বলা যাবে না? আর বলবেন না? প্রাণ খোলা মহাপ্রভু বলবেন না? এই পাক পাঞ্জাতন যদি ধরি রাত পার হয়ে যাবে। কোরআনের দলিলটা শুনে দিয়ে সব কোরআনুল কারীম আমার নবী পাকের শরীয়তের বয়স 40 বছরে পৌঁছেছে। এখানে একটা ভুল ভেঙে দিই। আজকালকার কিছু বক্তা বলছে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না। যে বলবে তার কান সারা কিনে একটা চড় দেবে। বদমাইশ। মানুষের 4-5 বছরে হাফেজ হচ্ছে, 10-12 বছরে মৌলবী হচ্ছে, 15-16 বছরে মুক্তি পাস করছে, 17-18 বছর 20 বছর বয়সে সব খেলাপতি পেয়ে সব বিশ্বাস হয়ে গেল। হ্যাঁ, 25 বছর 20-25 বছর মধ্যে বিয়ে শাদী করে ছেলে দিলে, হ্যাঁ 30 বছর 35 বছর না হতে দাদু নানা, হ্যাঁ পর্দাটা হতে গেল। আর আমার নবী সেই 40 বছর বয়সে কি নবুয়ত পেয়েছে? ছি ছি ছি, এগুলো তো পাগলেও বিশ্বাস করে। যারা রাখাল, মূর্খ, ইডিয়েট, ইসলামের কোনো জ্ঞান নাই, তারাই কথা বলতে পারে। অমুসলিমরা বললে মানায়, তো অমুসলিমরা তো বলছে না, কিছু নামধারী অসভ্য মুসলমান নয়, ক্ষমা হয় মুসলমান বলে দাবি করে। এরা বলছে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না। বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যারা বলবে তারা জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলছে। 40 বছর বয়সে যদি নবী নবুয়ত পায়, আপনি বলুন বিবি খাদিজাকে বিয়ে করেছেন 25 বছর বয়সে, কোন কলেমা পড়ে, কোন নবুয়তে, কোন আঙ্গিকে মুসলমান করে তাই বিয়ে করেছেন? যে বলবেন না? নবী পাকের শরীয়তের বয়স 32 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক ইসলামে দাখিল হলেন। 33 বছর বয়সে উসমান গনি ইসলামে দাখিল হলেন। 35 বছর বয়সে হযরত আলী কলেমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীতে এসেছেন। কিন্তু 35 বছর বয়সে নবী পাকে হযরত আলী ইসলামে দাখিল হয়ে গেলেন। 40 বছরের আগে প্রায় 6000-এর কাছাকাছি অমুসলিম মুসলমান হয়ে গিয়েছে। আপনি বলুন 40 বছর বয়সে যদি নবী নবুয়ত পায়, তাহলে এতগুলো কলেমা পড়ে মুসলমান করলেন কোন নবুয়ত দিয়ে? দাহা, মিথ্যে কথা, ভুল কথা, গলত করা মুসলমান শুনুন, 40 বছর বয়সে 2টি কাজ হয়েছে। 1, আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। 2, প্রকাশ্য ইসলাম প্রচার করেছেন। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? আমার নবী আউয়াল, আমার নবী আখের, আমার নবী জাহের, আমার নবী বাতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় নবী? নবী বলছেন কুল্লু নবিয়্যিন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন যেদিন আদম, অলিদ তো দূরের কথা, আগুন পানি মাঠে তো দূরের কথা, আদম কথাটা উত্তোলিত হয়নি, কুল কায়নাত কিন্তু উৎপাদিত হয়নি, তার আগেই আল্লাহ পাক আমাদের নবুয়ত দিয়েই নূরে মুস্তাফা নূরুল বাশার রূপ দিয়ে কায়েম করেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে নবী বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, বলছেন না ওয়া আদামু ফি জাসাদিহি। নবী বলছেন আদমের অযুক্ত দূরের কথা, আদম তৈরি করার পরিকল্পনাই হয়নি, তার আগেই আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েই কায়েম করেছেন। যাক, ওইদিকে যাব না, এইদিকে ফিরে আসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আউয়াল আখের জন্মের আগে থেকে নবী 40 বছর বয়সে নবী পাকের উপরে যে কোরআন নাযিল হলো, কোথায়? হাজী সাহেব কোথায়? গারে হিরায় না গারে সুরে? কোথায় একটু বলেন।